আমরা যদি নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন ধরে নেই সেটা হচ্ছে জনগণ, সেই জনগণকে কোনোভাবে নির্বাচনের প্রতি আগ্রহ হারাচ্ছে? দেখুন, এটা তো একদিনে এক লহমায় আমরা এই জায়গাটা এসে উপনীত হইনি। ইটস এ লং রান প্রসেস। ক্রমাগতভাবে আপনার পরিমাণে বাড়তে বাড়তে ইতি বা নেতিবাচক গুণগত পরিবর্তন আসে, এবং সেই যে চিত্রটা আমরা এখন প্রত্যক্ষ করছি আসলে এই কারণেই বিষয়টি ঘটেছে। এখন পুরো যে সিস্টেম এইটা নিয়ে আসলে প্রশ্ন তুলতে হবে। ফার্স্ট পাস দি পোস্ট, একজন প্রার্থী অন্য সকল প্রার্থীর তো এক ভোটও যদি বেশি পান তাকেই আইনত নির্বাচিত ঘোষণা করা হয়। শূন্য ভোট পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ারও বিধান আছে আইনে, কিছু করা হয়েছে। এবং এই আইন পরিবর্তনের জন্য কখনোই কি শাসক দল কি বিরোধী দল, এই যে নিবন্ধিত 44টি রাজনৈতিক দল টিল টু ডেট এখন পর্যন্ত কিন্তু জোরে সোরে কোনো অবস্থান নেননি। তারা ওই ইস্যু ভিত্তিক বিভিন্ন সময় নানান রকমের বক্তব্য রেখেছেন এবং নিজেরা যখন ক্ষমতায় থেকেছেন এটার বেনিফিট লাভ করেছেন, এবং সেই জন্যই জনগণ কিন্তু ক্রমে তাদের ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। ইলেকশন ফ্যাটিগ ডেভেলপ করেছে। তার কাছে তার জীবনের জন্যে, জীবন ধারণের জন্যে ধান কাটা অনেক গুরুত্বপূর্ণ, মরিচ সংগ্রহ করা অনেক গুরুত্বপূর্ণ, পেঁয়াজ কিংবা রসুন মাটি খুঁড়ে বের করা অনেক গুরুত্বপূর্ণ ভোট দেওয়ার চাইতে। কারণ তারা খুব ভালো করেই জানেন তিনি ভোট না দিলেও কে জিতবেন, কারা জিতবেন, না দিলেও কারা জিতবেন, ইট ডাজন্ট ম্যাটার। এই অবস্থা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো? আমাদের পুরো ইলেকটোরেটকে আপনার একটা মনস্তাত্ত্বিক বিপ্লবের মধ্যে দিয়ে যেতে হবে। তাদেরকে ক্রিটিক্যাল মাসে নিজেদের রূপান্তরিত করতে হবে, এক। দ্বিতীয়ত আপনার যারা স্টেক হোল্ডার তাদের রিয়েলাইজ করতে হবে যে ইটস এ ম্যাটার অফ কালেকটিভ ফেলিয়ার। এককভাবে একে অপরকে দায় দায়িত্ব দিয়ে, মানে কেউ তৃপ্তির ঢেকুর তুললেন যে আমরা আহ্বান জানিয়েছি সেজন্য জনগণ ভোট দিতে আসেনি, আবার কেউ বললেন যে না এটা সঠিক নয় ইত্যাদি, এই যে ব্লেম গেম, এই মাইন্ডসেট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দ্য এন্ড অফ দ্য ডে দেশটা আমাদের, সিস্টেম আমাদের, এবং গণতন্ত্রের সুফল আমাদের জনগণকেই ভোগ করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি।